হ্যাপি টেন ডায়েরিজে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটা ব্লগ। প্রথমেই চাইছি ক্ষমা, তার কারণে ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি ব্লগ এডিট করতে পারিনি। অবশেষে সময় পেয়ে ব্লগটা এডিট করে আমি কিন্তু সেই ব্লগটা আপলোড করেছি। বুঝতেই পারছেন, গঙ্গাবক্ষের যে আরতি বন্দনার ঘাটটি রয়েছে সেই ঘাটটিতে গিয়ে আমাদের কি অভিজ্ঞতা হয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে একটা ছোট্ট কথা, আপনাদের ছোট্ট ছোট্ট মোটিভেশন আমাদেরকে দিচ্ছে নিউ ইন্সপিরেশন। আমরা দিচ্ছি নতুন নতুন ব্লগের উপহার। তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের চ্যানেলের ব্লগগুলো। লাইক করে দেবেন, শেয়ার করবেন আরও নতুন নতুন বন্ধুদের সাথে, যাতে তারাও আমাদের চ্যানেলের ব্লগগুলো দেখতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে পেয়ে যাবেন নতুন ভিডিওর আপডেট। রয়েছে মা গঙ্গার একটি সুন্দর মন্দির। মাকে স্মরণ করে তারপর শুরু হয় এই আরতি বন্দনার অনুষ্ঠানটি। 6:30 নাগাদ শুরু হয়েছিল সেদিনকের এই আরতি বন্দনার অনুষ্ঠানটি। ঋতু পরিবর্তনের সাথে সাথে এবং সূর্যাস্তের সময়ের পরিবর্তনের কারণে এখানের এই আরতি বন্দনা অনুষ্ঠানটির সময়সূচিটি একটু বদল ঘটতে পারে। তবে আমি বলবো যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের জন্য একটু আগে পৌঁছাতে, তাহলে তারা একেবারেই চেয়ারে বসে এই সুন্দর আরতি অনুষ্ঠানে এই সময়কালীন যে অনুভূতিটি আমরা করেছিলাম এতটাই পবিত্র লেগেছিল। মনের সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সমস্তটাই যেন মা গঙ্গার পায়ে অর্পণ করে দিচ্ছিলাম। এত সুন্দর অনুষ্ঠানটি দেখার পরে আমার তো মতে প্রত্যেকেরই একবার করে এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করা উচিত। এছাড়াও গঙ্গাবক্ষে বসে বোট চড়তে চড়তে আপনারা কিন্তু এই সুন্দর আরতি অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। তবে তার জন্য অবশ্যই আপনাদের অগ্রিম টিকিট কাটতে হবে। টিকিট মূল্য মনে হয় 100 থেকে 150 টাকা, সেটা আমি ঠিকমতো জানি না। আর আমি কিন্তু এখানে সিটে বসেই আরতি দর্শন করেছিলাম। হরিদ্বারে যদি যাওয়ার সুযোগ হয় কখনো, সেই আরতি বন্দনার অনুষ্ঠানটিও আপনাদের সাথে ভাগ করে নেব। প্রতিদিনই চলে এই আরতি বন্দনা ঘাটে। এছাড়াও শনিবার থাকে মা গঙ্গার ভোগের বিতরণের ব্যবস্থা। আপনারা চাইলে ওই দিনটিতেও পৌঁছাতে পারেন। আপনাদের কাছে আরও একবার অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে দেবে মোটিভেশন, দেব নতুন ভিডিওর সন্ধান। যারা চাইছেন সংকল্প করতে, তারা ওখানকার যে অফিসটি রয়েছে, যারা এই সমস্ত আরতির ব্যবস্থাপনার সাথে যুক্ত, তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তারপর সন্ধ্যা আরতি শেষ করে চলে হর হর মহাদেবের নাম। আর সব শেষে আমরা যারা সবাই উপস্থিত থাকি হর হর মহাদেবের নাম স্মরণ করে তারপর ওখানকারই একটি জায়গা থেকে প্রদীপের ডালি কিনে ভাসিয়ে দিই মা গঙ্গার বুকে। একটু কিছু পয়সার বিনিময়ে এটি কিনে নিতে হয়। আজকের মতো নিচ্ছি বিদায়। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা অভিজ্ঞতা নিয়ে। তবে তার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।